আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের টপিকটা হচ্ছে 2025 সাল বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কী ধরনের সম্পর্ক যাবে। সো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যা যা শুরু হয়েছে আমরা যদি শুরুতেই আলোচনা করি, চলুন দেখা যাক। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক সে চমক দিয়ে যাচ্ছে। এই চমকগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে ইউএসএইড এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া। আপনারা জানেন নিশ্চয়ই ইউএসএইড কী নিয়ে কাজ করে বা ইউএসএইড কেন বন্ধ হয়েছে। তারপরে যদি টোটাল একটা সিনপসিস আমি বলি, যে এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় রাখা হয়েছে, সেটা কী জন্য? গণতন্ত্র বিষয়ে কাজ করার জন্য। সো গণতন্ত্র বিষয়ে কাজ করার জন্য এই প্রতিষ্ঠানকে দেখা যায় এক এক বছর এক একটা বাজেট দেওয়া হয়। এখান থেকে এইবার ডোনাল্ড ট্রাম্প বলে যে বাংলাদেশকে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটা নাকি পেয়েছে মাত্র 2জন ব্যক্তির নামধারী একটি প্রতিষ্ঠান। আমরা অলরেডি সেটা জেনে গেছি যে সম্ভাব্য যে ঢাকা ইউনিভার্সিটির টিচারের কথা এখানে বলা হচ্ছে। সো ইউএসএইডের এই কার্যক্রম ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে, যে অন্য দেশের গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের আমাদের অর্থ খরচ করার কোনো প্রয়োজন নেই। এইটা বলার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক দুজন মিলে আসলে ইউএসএইডের সমস্ত যে ফান্ডিংগুলো আছে বন্ধ করে দিয়েছে, যার কারণে বিশ্বে এটার একটা বড় ইম্প্যাক্ট পড়েছে, ইভেন বাংলাদেশেও। সো কর্মী যারা ছিল তারা ম্যাক্সিমামই ছাঁটাই হয়ে গেছে। এই হচ্ছে একটা বড় আপডেট। দেন আসেন, গোল্ড কার্ড চালু করলো যুক্তরাষ্ট্র, করতে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এইটা আসলে কি, যে যারা গ্রিন কার্ড আগে পেত তারা গ্রিন কার্ডের বদলে এখন থেকে পাবে, যদি ইনভেস্ট করে $5 মিলিয়ন, তাহলে তারা এই কার্ডটা পাবে, যেটাতে গ্রিন কার্ডের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করবে। সো এরা কারা? এরা হচ্ছে ইনভেস্টর। আগে EB-5 যে ক্যাটাগরিটা ছিল এটার একটা আপডেট ভার্সন হচ্ছে এই গোল্ড কার্ডটা। সো গোল্ড কার্ড পাওয়ার জন্য কি করা লাগবে? হিউজ বড় একটা ইনভেস্টমেন্ট করা লাগবে। সো ওয়ান কাইন্ড অফ ইনভেস্টর ভিসা বলা যায় এটাকে। এটার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসার আসলে কোনো সম্পর্কই নেই। সো আমাদের চ্যানেল মূলত কথা বলে স্টুডেন্ট ভিসা নিয়ে, পাশাপাশি কিছু ভিজিট ভিসার ইনফরমেশন আমরা দিয়ে থাকি। তো আমার মতে 2025 সাল ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আমরা চিন্তা করি, সেটা হবে আমার মনে হচ্ছে যে মিডিয়াম রেঞ্জ। এখানে খুব হাই ভিসা রেশিও জাতীয় কিছু থাকবে না, তারপর একেবারে লোও থাকবে না। যদি ইউনিভার্সিটি দেখে দেখে অ্যাপ্লাই করা যায় এবং ইংলিশ প্রফিসিয়েন্সিটা মোটামুটি ভালো রাখা যায়, তাহলে বেশ কিছু ভালো স্টুডেন্টই ভিসা পাবে। আবার অন্যদিকে ভিজিট ভিসার ক্ষেত্রে যদি খেয়াল করেন আপনারা, কিছু দেশ ঘুরে আসেন, সেটা 1 বছর 2 বছরের হিস্ট্রি নিয়ে, নট লাইক গত 3-4 মাসের মধ্যে আপনি সব ভিজিট করে ফেললেন, এখনই ইউএসএতে যাবেন, এগুলো কিন্তু ভিসা দিবে না। ঠিক আছে, বারবার কিন্তু আমি বলে আসছি। সো 2025 সাল একটা মিডিয়াম রেঞ্জের ভিসা রেশিওর মধ্যে দিয়ে যাবে। সো এটা এখনই বোঝা যাচ্ছে। আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসলে উনি একজন বিজনেসম্যান, সো উনি বিজনেস দিক থেকেই সব কিছু চিন্তা করবে যে বিজনেস কীভাবে বাড়ানো যায়। সো সে সব দিক থেকে সেই ব্যবস্থাই করে আসতেছে আসার পর থেকে, বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়ার মাধ্যমে এবং কিছু কিছু নতুন রুলস ইম্পোজ করার মাধ্যমে। সো আমার মনে হয় এই 2025 সালের এগুলোই হচ্ছে ইউএসএ ভিত্তিক আমাদের যত আপডেট। এর মধ্যে বড় ছিল ইউএসএর স্টপ হয়ে যাওয়া $29 মিলিয়ন একটা হেল্প, যেটা নাকি ইউএসএ করেছে বাংলাদেশকে। এইটা আবার রিভিল হয় কয়েকদিন আগে। অ্যান্ড দেন লাস্ট অফ অল, যে গোল্ড কার্ড নিয়ে আসা। সো এছাড়া এর বাইরে তেমন কোনো আপডেট এখনও নেই। তবে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প আগে একবার বলেছিলেন যে উনি ক্ষমতা আসার পরে স্টুডেন্ট ভিসা থেকে যারা পড়াশোনা করে বা স্টুডেন্ট হিসেবে যারা আছে, তারা ডিগ্রি কমপ্লিট করার পরে ইমিডিয়েটলি তারা গ্রিন কার্ড পাবে। সো এইটা কবে নাগাদ হয় আমরা এখন এটা দেখার অপেক্ষায় আছি, যে কোর্স কমপ্লিট করার পরে নির্দিষ্ট একটা ডিউরেশন শেষ হওয়ার পরে, সেটা হতে পারে 1 বছর বা 2 বছর বা 3 বছর, তারপর তারা গ্রিন কার্ডের জন্য এলিজেবল হবে যদি তারা
একটা ফুল টাইম জব কন্টিনিউ করে। এটা দেখার অপেক্ষায় আছি আমরা। লেটস সি। সো যেহেতু বাংলাদেশ থেকে একটা বড় নাম্বার অফ স্টুডেন্টস যাচ্ছে ইউএসএতে, সবারই নানা স্বপ্ন নিয়ে যায়। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব সে ব্যাপারে কতটুকু হেল্প করে এটাই এখন দেখার পালা। সো যারা আগের ভিডিওগুলি দেখেননি ঘুরে আসতে পারেন চ্যানেলে, কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী বিষয়ে জানার ইচ্ছা আছে। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।